এই তো আলুটা দিয়ে এখন রান্না করবো ইলিশ মাছ। ইলিশ মাছ কাটে নিচ্ছি, আর এখানে আছে যে আলু একদম নরম হয়ে ভেঙে গেছে আলুটা পুরো একদম, দেখেন কি অবস্থা। এগুলো দিয়ে রান্না করব। মাছটা একটু কষায় নিব। ভাবি আনলেই আমাকে দেয়, উনি বাড়ি থেকে আনে, ওনাদের দেশের বাড়ি থেকে আনলেই এটা দেয়, কারণ কেনাটার থেকে বাড়ি থেকে আনলে ওটা বেশি স্বাদ। এর জন্য ভাবি আনলেই আমাকে দেয়। এই জন্য আরেকদিন রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, তো আজকে রান্না করবো ইলিশ মাছ দিয়ে। দেখি ইলিশ মাছ দিয়ে কেমন লাগে। এই তো ঝোল দিয়ে দিছি, এখন মাছটা দিয়ে দিব, কষানো মাছটা। একদম ভেঙে যায়। এখন ভালো করে মিক্সড করে তারপরে চুলায় বসাবো। পেঁয়াজটা দিব একটু পরে, পেঁয়াজের বেরেস্তা দিব আর পেঁয়াজটা দিব পরে। একটু ম্যারিনেট করে একটু রেখে দিতে হবে। সোনিয়া, আগে একটু চুলাটা মুছতে হইব। এই তো ছেলের জন্য এখন ডিম ভুনা করবো, কারণ ও মাছ খায় না। এখন ডিম সিদ্ধ করে নিছি। ডিমটা আবার আস্তে রান্না করলে খায় না, কাইটা দিতে হয়। আর ওদিকে রান্না করছি কি দেখাই আপনাদের। এই তো এখানে আছে সালাদ, আর এই যে মাটির নিচের আলু দিয়ে ইলিশ মাছ রান্না করছি, আর এই যে মেথি শাক, আর এখানে আছে আলু ফুলকপি ভাজি। এই তো আজকে দুপুরের খাবার। তো আজকে একটু বাহিরে যাব, খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে একটু বাহিরে যাব, মার্কেটেই যাব, কারণ সেদিন তো আমার কিনছি, বড়োদেরকে কেনাকাটা হয়েছে, কিন্তু ছোটোদের কেনা হয় নাই। আজকে যাব একটু বাচ্চাদের জন্য কেনাকাটা করতে। এই তো দীপার ফ্ল্যাট, এই যে এটা হলো ড্রয়িং রুম, আর সামনে ডাইনিং,
এই সব হ্যাঁ, এটা হলো ডাইনিং, আর এটা হলো বেডরুম, আর একটা বেডরুম। এই তো এটা শ্রীঞ্জিলার বেডরুম। আর এটা হচ্ছে সাইফানের বেডরুম। এই রুমের সাথে একটা বাথরুম আছে, আর একটা বেলকনি আছে। এই তো বেলকনিটা একদম রাস্তার সাথে। এই যে এই পাশে রাস্তা আছে, আবার এই পাশেও রাস্তা আছে। এই তো রুম। এই পাশে যে আর একটা মাস্টার বেড, বেশ বড় এই রুমটা। এই পাশটা খুব সুন্দর, আর এই সাইডে বারান্দা আছে, আর একটা বেলকনিটাও খুব বড়। এই পাশ থেকেও রাস্তা দেখা যায়। এই যে একটা ওয়াশরুম, 3টা ওয়াশরুম। রান্নাঘরটা দেখাই, এটা রান্নাঘর। রান্নাঘর, এই যে এই পাশে একটু জায়গা আছে সুন্দর, আর এখানে আরেকটা ওয়াশরুম। তো সবাই এখন আমরা চলে যাব বাসায়, ফ্ল্যাট দেখা শেষ। পুরোটা রাস্তা, কতখানি রাস্তা ঘুরতে হয় গেছে। কত করে ভাই এটা? 450 বিক্রি একদম 400। দেখি ধরো তো। কত সাইজ হবে? আসসালামু আলাইকুম। এই তো দেখলেন রান্না করতেছি, রান্না শেষ করে খাওয়া দাওয়া করে চলে গেলাম মার্কেটে। তো একটু ছেলের জন্য কেনাকাটা করলাম। এই তো কেনাকাটা করে চলে আসলাম মার্কেট থেকে। এখন এগুলাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন, তো ছেলেদের জিনিস তো কি দেখাবো, ওই জন্য আর কি বেশি একটা ইয়ে নাই। এই যে একটা গেঞ্জি, এই একটা, আরেকটা এই যে খুলে আর না দেখাই, এই যে আরেকটা। এই দুইটা একজনের, আর এটার সাথে এই যে প্যান্ট, একটু গেঞ্জি কাপড়ের প্যান্ট নিছি। প্যান্টগুলো ভালোই। এই যে একটা নেভি ব্লু, আর একটা হলো একটু ইয়ে কালার, ক্রিম কালার, অফ হোয়াইট কালার। এই তো ক্রিম না অফ হোয়াইট কালার। এই যে এই দুইটা। আর এখানে আছে আরেক বোনের ছেলের জন্য, ওটা জিয়ানের, এটা আয়াতের। একই রকমের প্যান্ট। এই তো দেখেন, একই রকমের দুইটা
ওদেরকে একই রকমের দিই সব সময়, ঈদের সময় একই রকমের কেনার চেষ্টা করি। আর এটাই যে আয়াতের গেঞ্জি, যে ওর জন্য একটা কালো কিনছি আর একটা সাদা। আর জিয়ানেরটা হলো একটা সাদা আর একটা নেভি ব্লু। এই যে জিয়ানেরটা এটা নেভি ব্লু আর এই যে সাদাটা। তো বাচ্চাদের গেঞ্জিগুলো কেমন হয়েছে, এই যে আরও আছে, এই যে আরেকজন আছে ছোট, ওটা হলো আরাফাত। সে বলছে এবার সাদা পরবে, সেজন্য তার জন্য এই যে এটার সাথে এটা সেট, একটা হলুদ কালার ইয়েলো কালারের একটা নিয়ে আসলাম। আর এটা হলো এটার সাথে এটার সাথে এটা। আর এখানে আছে হলো আমার ছেলের জন্য গেঞ্জি, এটা আর কি দেখাবো, খুলে দেখানোর কি আছে, গ্রিন কালারের। আর এটা এই যে আরেকটা, ওর জন্য দুইটা জিন্সের প্যান্টও আনছি। ওরা এখনও কেনাকাটা বাকি আছে, আর ওর বাবার সাথে যেয়ে নিয়ে আসবে। আমি গেলাম টুকটাক একটু নিয়ে আসলাম। আর এখানে একটা এই যে সালোয়ারের মতন আছে আর কি, ট্রাউজার। আর এখানে আছে হলো আবার এই যে 3 পিস নিয়ে আসছি, আরও আপনাদেরকে দেখাই। আবার সেই 3 পিস পছন্দ করছে সবাই, এজন্য আবার 3টা নিয়ে আসছি। এই যে দেখেন, এই যে 3টা। আর এখানে আবার 2টা নিয়ে আনছি। আর 2টা নিয়ে আসলাম, এই যে দেখেন, এটা হলো এই যে এরকম। আর পিছনে এই সেট, পিছনের সেটটা দেখেন। আর এটার সাথে যে সালোয়ার, আর ওড়নাটা অনেক সুন্দর, দেখাই, খুলে দেখাই। এই তো ওড়নাটা দেখেন, বিশাল বড় ওড়না। আর একটা আছে গোলাপি কালার, এই যে এটা হলো সালোয়ারটা, এটা জামা ওড়নাটা। আর এই যে ড্রেসটা দেখাই, এটা হলো পিছন সাইড মতো। এই যে এটা হলো সামনের সাইড, আর এটা হলো পিছন। এই যে ওড়নাটা দেখাই, এটার ওড়নাটা অনেক সুন্দর। এই তো দেখেন ওড়নাটা অনেক সুন্দর আর অনেক বড়। আর কালোগুলা তো দেখাইছি। আর এই যে দেখেন, একটা তেল রাখার জন্য একটা আনলাম। এখন এগুলা খুব বের হয়েছে আর কি, চলতেছে খুব, অনলাইনে দেখতেছি যে অনেকেই ইউজ করতেছে। তো এই যে গরম তেল রাখা যায় আর কি, গরম তেল, এই যে ভিতরটা। এই যে এখন রোজা আসছে, রোজার সময় তেল ছাকার জন্য এটা আর কি খুব সুবিধা। এই যে চালনির মতন আছে একটা। আর এই যে দেখেন একটা খুন্তি, বিশাল বড় খুন্তি, দেখাই, এভাবে দেখাই। দেখেন কি বড় খুন্তি, এটা অনেক বড় পাতিলে রান্না করলে তখন এটা দরকার আর কি, এটা দরকার হবে। তো এই তো আমার বাচ্চাদের জন্য কেনাকাটা শেষ করলাম, এখন এগুলো গোছাবো। আর আরেকটা জিনিস আছে, এই যে আমার জন্য কয়েকটা গেঞ্জি আনছি আর কি, গরমের সময় পরার জন্য, যে গেঞ্জিগুলা
পাতলা আছে, গেঞ্জিগুলো একদম সফট। এই যে একটা, আরেকটা আছে এই যে কালার। অনেক কাপড়গুলো অনেক সফট, এই দেখেন একদম নরম, পরে খুব আরাম। আর এই যে আরেকটা পিঙ্ক কালার। এই তো 3টা আনলাম, এই যে একটা, আর এই একটা লং, অনেক বড় আছে আর কি, একদম শর্ট না, অনেক বড়। দেখেন একদম কামিজের মতো। এইটা আরেকটা, আর এই যে আরেকটা। এই তো আজকের শপিং একটু একটু করে করতেছি সব, কারণ আগে থেকেই করতে হয়। এই তো এই যে আজকে আনছি এই যে 2টা, এই যে একটা আর এটা, আর এই যে কালো কালো আবার আনছি 3টা, সবাই পছন্দ করছে এই জন্য। আর এখানে এই যে জিন্সের প্যান্ট, একটা ট্রাউজার আমার ছেলের, আর এই যে গেঞ্জি, আর এই তো ওদের জন্য, বাচ্চাদের জন্য এই যে। আর এই তো বেশি সুন্দর হয়েছে, সবচেয়ে সুন্দর লাগতেছে আমার কাছে আমার এই খুন্তিটা। সবাই বলবেন কেমন হয়েছে আমার এই খুন্তিটা। আর এই যে গেঞ্জিগুলো আছে, কটা গেঞ্জিও আনছি। যেটা ঠিক আছে, এটার সার্কেল হলো এলেন বাড়ি, ঠিক আছে। মিরপুরে যেটা সম্মিলিতটা তুমি সার্ভিস কমপ্লেক্সের দোতলায় করো, ঠিক আছে। না, একতলায় ছিল হলো তোর যে তোর মিরপুরের যেটা, যেহেতু তুই সাভারের টেন্ডার দিতে পারবি, সাভার ডিভিশনটাও মিরপুরের আন্ডার, ঠিক আছে। সাভার আমনে, আচ্ছা আমনে, কালকে আমনে। হ্যাঁ হ্যাঁ, এটা কি এর বড় অনেক কাউ করবো একটা বছর এনে এনে হয়ে যেত। বলো প্লেটটা দাও। বাচ্চার শরীর ভালো হয়েছে? হ্যাঁ, ওই যে কলেজে ভর্তি করছে, আমি ক্লাস করতে। আরো দেরি করলাম, ওই যে আরো টিভিটা হয় নাই, ছবিটা অন্তত যায় নাই, ছবিটা ঘুরতে আছে 9টা বাজে বন্ধ। আপনাদের ফুল আইছে, হায়দার ভাইরা দিয়ে দাঁড়ি করে রেখে ঠিক মতন পড়াশোনা করে নাই। আমার তো বের হলো সব জজ, ডাক্তার, ব্যারিস্টার, ওই যে আশফাক ভাই নিজে মনে দাঁড়াও, আমারটা দিয়ে আগে উঠাই নেই। সাইডে যাবে।
আমি কীভাবে ফ্রেশ নেব চলে যাও দুই পাশে এই তোমরা সাইডে যাও দাঁড়াও ওইখানে যাই নিয়ে একটু দুই পাশ দিয়ে দুজনের চুল তাহলে ঘাড়ে নিয়ে নাও হয়ে যাবে বাবা